শুভ সকাল বন্ধুরা। একটি বৃষ্টি ভেজা সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করলাম। কয়েকদিন থেকেই রাতে বৃষ্টি নামে আর সকালের কিছুটা সময় বৃষ্টি থাকে, তারপর আবার আকাশ পরিষ্কার হয়ে যায়। কোনো দিন হালকা রোদ ওঠে, কোনো দিন আবার রোদ ওঠে না, মেঘ মেঘ থাকে কিন্তু বৃষ্টি থাকে না, এইরকম হয়। তো ওয়েদারটা না অনেকটাই আরামদায়ক হয়েছে। কয়েকদিন তো খুব গরম পড়েছিল, আবার এখন গরম আছে কিন্তু তবুও সহ্য করার মতো। ঘুম থেকে অনেক আগেই উঠেছি, রিজু স্কুলে গেল, ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন চা খেলাম। আমরা চা খেয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। গোপাল সোনা আমার ঘুমোচ্ছেন, তাকে এখন জাগাতে হবে। দেখো ওই যে গোপাল সোনা ঘুমিয়ে আছে। আমি প্রায় প্রতিদিনই গোপাল সোনাকে তো এক দুবার করে দেখাই ভিডিওতে, আমার ভালো লাগে দেখাতে, আশা করি তোমাদেরও ভালো লাগে দেখতে। এবার আমি চলে এসেছি রান্নাঘরে। এই যে চাল কুমড়োর পাতাগুলো দেখছো, এইগুলো দিয়ে না আজকে বড়া করা হবে। আর চাল কুমড়োর যে ডগা ছিল, মানে ডাঁটিগুলো ছিল, সেগুলো সব কিছুর সাথে মিশিয়ে এই যে চচ্চড়ি করে নিলাম একটা। এই রকম চচ্চড়ি ডালের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। রান্নাটা আমার হয়ে গেছে, দেখো শেষের দিকে আমি ধনেপাতা মিশিয়ে দিয়েছি এটাতে। আর এই যে এখানে আমি চাল কুমড়োর পাতাগুলো ধুয়ে রেখে দিয়েছি, আর এই থালাতে দেখো পেঁয়াজ কাটা আছে। এখানে পেঁয়াজ কেটেছি, রসুন নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি, এই দেখো এখানে। আর রসুনগুলো না থেতো করে নিয়েছি আমি, কুচি করে কাটলেও হতো কিন্তু অনেকটা রসুন তো টাইম লাগবে, তাই আমি একটু থেতো করে নিয়েছি শিলনোড়া দিয়ে। আজকে আসলে রান্না করা হবে শুকনো মাছ। আর শুকনো মাছ তো আমি রান্না করি না, আমার হাজবেন্ড করে। আমি দুদিন করেছিলাম। একদিন আমার হাজবেন্ড খেতে চেয়েছিল, তার সে রান্না করবে বলেছিল কিন্তু অফিসের কাজ ছিল বলে আর রান্না করতে পারিনি। রেডি করে নিয়েছিলাম, তখন তো আর সেটাকে রেখে দেওয়া যায় না, তাই বাধ্য হয়ে করেছিলাম। আরেক দিন আমার দাদা খেতে চেয়েছিল, তখন আমি করে দিয়েছিলাম দাদাকে। তো এই দুদিন আমি রান্না করেছি, আর কিন্তু আমি শুকনো মাছ রান্না করি না। আমি সামনে থাকি, আমার হাজবেন্ড রান্না করে। আর এই যে চাল কুমড়োর পাতাগুলো দেখছো, এগুলোর মধ্যে না এই শুকনো মাছ রান্না করে সেই শুকনো মাছটা চাল কুমড়োর পাতার ভেতরে ভরে তারপরে বড়া করা হবে। তো সেই জন্য সব আয়োজন করে নেওয়া হলো। আর তার মধ্যে এখন দেখি যে চালের গুঁড়ো নেই, মানে চালের গুঁড়ো আছে কিন্তু সেটার মধ্যে না পোকা হয়ে গেছে। বর্ষাকাল তো তাই হয়তো পোকা ধরে গেছে, সেটা রোদে দিতে হতো। আরেকজন দেখো নুন হলুদ দিতে গিয়ে হলুদ নিচে ফেলে দিল কিছুটা। আসলে ওরা তো আর সবসময় রান্নাঘরে আসে না, তাই রান্নাঘরের কাজগুলো ওরা যখন হঠাৎ করে বা শখ করে কোনো সময় করে, তখন ওদের একটু অসুবিধে হয়। আর এইরকম তো নোংরা হয়েই যায় একটু। তো আমি তাড়াতাড়ি করে হলুদটা মুছে দিলাম, তা না হলে সারা ঘর ছড়িয়ে যাবে হলুদটা পায়ে পায়ে করে। আর আমাদের কাছে যেমন বাইরের কাজগুলো খুব কঠিন লাগে, আমার কাছে লাগে, অফিসিয়াল কাজগুলো যেমন আমাদের অসুবিধে হয়, ওদের কাছে অনেক সহজ, সেরকম ওরা রান্নাঘরের কাজটা ওদের কাছে কঠিন, আমাদের কাছে সহজ, যে যে কাজটা করে, তাই না? এর মধ্যেই দেখো রিজু চলে এসেছে স্কুল থেকে। আজকে যেহেতু শনিবার, আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। আর এসেই সোজা রান্নাঘরের দিকে যাচ্ছে, ওর বাবাকে দেখেছে রান্নাঘরে রান্না করছে, তাই গিয়ে একটু দেখে আসলো কি রান্না করছে। আমি আবার রান্নার সামনে চলে এলাম। আর তেলের মধ্যে শুকনো লঙ্কার তেজপাতা ফোড়ন দেওয়া হয়েছে, তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হয়েছে। পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে থেতো করে রাখা রসুনগুলো দিয়ে দিল, আর একটু পরে লঙ্কা কুচিটাও দিয়ে দিতে হবে। এবার এই পেঁয়াজগুলোতে পরিমাণ মতো নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে। আমি দেইনি, রিজুর বাবাই দিয়েছে সব কিছু আজকে। আমি শুধু পরিমাণটা একটু বলে দিয়েছি, তা না হলে হয়তো একটু কম বেশি হয়ে যেতে পারে, তাই পরিমাণটা আমি দেখে দিয়েছি। এবার মাছগুলো দিয়ে দেওয়া হলো, আর মাছটা দিয়ে ভালো করে এটাকে এখন কষাতে হবে। আর এই রান্নাটাতে কিন্তু কোনো জল দেওয়া হয় না, জল দেই না আমরা। আবার অন্যভাবে করলে হয়তো জল দেওয়া যায়, কিন্তু আমরা বেশিরভাগ এইভাবেই করি। এটার মধ্যে আলু দিয়ে করা যায়, সবজি দিয়েও করা যায়, কিন্তু আমরা আলু দিয়ে করি মাঝে মাঝে, কিন্তু সবজি দিয়ে করা হয়নি এখন পর্যন্ত কোনো দিনও। আর বেশিরভাগ এইভাবেই করা হয়, বা চাটনির মতো করে করা হয়, তাহলে আমার ভালো লাগে। আর সবজি বা আলু দিয়ে করলে আমার খুব একটা ভালো লাগে না, আমি খেতে পারি না, তাহলে তার জন্য বেশিরভাগ এইভাবেই করে।
রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। দেখো এই যে এইভাবে করে নেওয়া হয়েছে। এটা না কুমড়ো পাতার ভেতরে ভরে যদি বড়া করা যেত তাহলে কিন্তু খুব ভালো হতো, কিন্তু কিছু করার নেই, চালের গুঁড়ো যেহেতু নেই। এই পাতাগুলো আমি ফ্রিজে রেখে দেব জলটা ঝরিয়ে নিয়ে, তারপরে এটা দিয়ে অন্যদিন চালের গুঁড়ো এনে এমনিই বড়া করা যাবে। শুকনো মাছ দিয়ে আর করা হলো না। যাই হোক, এবার আমি চলে যাব অন্য কাজে। আর কিছু রান্না আজ করব না, অনেক বেলা হয়ে গেছে। এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নেব। সকালে একবার দিয়েছিলাম, তখন অত ভালো করে দেইনি, এখন একটু ভালো করে দিয়ে নেব। আর রিজুর বাবা স্নান করে ঢুকে গেছে পুজোর ঘরে। আসলে না 4-5 দিন নয়, প্রায় 6 দিন থেকে দিদি আসে না। দিদির জ্বর এসেছে, তাই আসতে পারছে না। তাই কাজগুলো আমাদেরকেই ভাগ করে নিয়ে করতে হচ্ছে। রিজুর বাবা কিছু করছে, আমি কিছু করছি, রিজুও কিছু হেল্প করে দিচ্ছে। এইভাবে কাজগুলো করে নিচ্ছি। আর দেখো, গোপাল সোনাকে পুজো দেওয়া হয়ে গেছে, আমারও কাজকর্মগুলো করা হয়ে গেছে। আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে গোপাল সোনাকে প্রণাম করার জন্য। ঠাকুর ঘর থেকে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে টেবিলে খাবার দেওয়া হয়ে গেছে। রিজুর বাবা বসে গেছে, রিজু এখনও আসছে না। রিজু এলেই আমি আর রিজু একসাথে বসে পড়ব। রিজুকে রেখে খেতে ভালোও লাগে না, ওর বাবার খুব খিদে পেয়ে গেছে তাই বসে গেছে। তা না হলে একসাথেই খাই বেশিরভাগ আমরা, যখন সবাই বাড়িতে থাকা হয়। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা চলে এসেছি বেডরুমে। এখন একটু বিশ্রাম করব। রিজু এখানে বসে খেলছে। আর এই যে দেখো, এই ডায়েরিটা থেকে রিজুর এই ছবিটা পেলাম। ওই ঘরেও একটা আছে ফটো ফ্রেমের মধ্যে, আর এটা আরেকটা কপি। কিন্তু দেখো রিজুকে কত ছোট ছিল, তাই না? কি ভালো লাগে না ছোটোবেলার ফটোগুলো দেখতে। আর দেখো এই যে কত বড় হয়ে গেছে। ও যখন এলকেজিতে পড়তো তখন এটা উঠানো হয়েছিল ওর আই কার্ডে দেওয়ার জন্য। যাই হোক, এবার আমি চলে এসেছি ছাদে। রিজুর বাবাও এসেছে গাছগুলো একটু দেখার জন্য। আসলে বৃষ্টি থাকে, সকালেও আসা হয় না আর বিকেলেও আসা হয় না, কারণ রিজুর পড়া থাকে। আমি যদি একা একা ছাদে আসি না, আমারও ভালো লাগে না। আর রিজুকে নিয়ে আসবো তাহলে রিজুর পড়াগুলো হয় না, খুবই কম সময় পায় পড়ার জন্য ছেলেটা, কারণ বিকেলটাই একটু পড়া হয়, তারপরে তো আবার টিউশন থাকে আর স্কুল থেকে আসতে অনেকটাই দেরি হয়ে যায়। যাই হোক, দেখো ফুল গাছগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম কথা বলতে বলতে। এই ফুল গাছগুলো অনেক ছোট আছে, এগুলো যখন একটু বড় হবে তখন দেখতে বেশি ভালো লাগবে, আর ফুল ফুটলে তো আরও বেশি ভালো লাগবে। ছাদে এসেছি আর আকাশটা একটু দেখাবো না, সেটা তো হয় না, তাই না? তাই আকাশটা একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। মেঘ করে আছে যদিও, কিন্তু আকাশটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। চলো বন্ধুরা, এবার একটু এই পাশে যাই। কুমড়ো গাছ হয়েছে, সেটা একটু তোমাদেরকে দেখাই। এই কুমড়ো গাছের থেকে 2 দিন ডগা কেটে নেওয়া হয়েছে, আরও ডগা ছেড়েছে দেখো কুমড়োর। আর এই কুমড়ো গাছ নাকি যত ডগাগুলো কেটে দেওয়া যাবে তত গাছটা আরও বেশি করে ডগা পাতা এগুলো হবে, ভালো হবে গাছটা আর কি। তো সেই জন্য ডগাগুলো কেটে নিতে হবে। আজকে আর হবে না, এগুলো কালকেই কেটে নেওয়া হবে। এই দিকেও আরেকটা গাছ আছে, ওটা ওপরে তুলে দেওয়া হয়েছে ওয়ালের ওপরে। ওই যে দেখো, ওটাতেও ডালপালা ছেড়েছে কয়েকটা, তবে এই গাছটা একটু ছোট আর এই গাছটা অনেকটাই কিন্তু বড়। আর এখানে একটা মিষ্টি আলুর গাছ হয়েছে। প্রথমে ভেবেছিলাম এটা শিম গাছ, তারপর দেখি এটা মিষ্টি আলু গাছ, এটা শিম গাছ নয়। এবার চলো এই দিকটাতে যাই। এই যে দেখো চন্দ্রমল্লিকা ফুলের গাছগুলো, এগুলো কিন্তু অনেক পুরনো, এগুলোর থেকে কাটিং করে করে নতুন চারা বানানো হচ্ছে। আর এই দিকটাতে তো এই ফুল গাছগুলোই আছে, এগুলো তোমাদের চেনা ফুলের গাছ। আর আমি প্রতিদিনই আসি ছাদে ফুল তুলি, কোনোদিন ভিডিও করি, কোনোদিন ভিডিও করি না। আর এই যে করলা গাছ, করলা হয়েছিল 3-4টে করলা হয়েছিল এটাতে, আর হচ্ছে না। এখন আবার ফুল হচ্ছে, জানি না হবে কি না, এগুলো হলে তো ভালোই। আর গাছের জিনিস মানে বাড়ির জিনিস খেতে কিন্তু খুবই ভালো লাগে, সেটা ছোট হোক বা বড়, আর যেমনই হোক না কেন, তাই না? আর এই দিকে দেখো, এই যে মিষ্টি কুমড়ো গাছটা, এটাতে না ফুল আসছে, তাই এটার ডগা আর কাটা হচ্ছে না। একবার কাটা হয়েছিল আর কাটা যাচ্ছে না, কারণ এটাতে ফুল হচ্ছে। যদি হয় মিষ্টি কুমড়ো, জানি না হবে কি না। চলো এবার নিচে যেতে হবে। অনেকক্ষণ ছাদে ঘোরাঘুরি করলাম। আমি 2-3 দিন পরে ছাদে আসলাম ফুল নিতে। সকালে যদি আসি, এখন বৃষ্টি থাকলে তো আর আসা হয় না, যখন বৃষ্টি কমে তখন আসি, হয়তো তাড়াহুড়ো থাকে তখন আর তোমাদেরকে ছাদটা ঘুরে দেখানো হয় না। এবার চলে এসেছি ঘরে, আর অনেকক্ষণ আগেই চলে এসেছি, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। এখন আমরা খাবো চা। চা করে নিয়েছি আর রিজুকে দুধ দিয়েছি, ও আবার টিউশন পড়তে যাবে।
ওর সাথে আমরাও যাব। আমি যাব একটু বাজারে, টুকটাক কিছু জিনিস আনার আছে। ওকে টিউশনে পৌঁছে দিয়ে আমরা দুজন বাজার করতে যাব। আর বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি। ভালো থেকো তোমরা সবাই।